চারটি জেলার পারফরমেন্স নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন নিজের ক্ষোভ তিনি চেপে রাখেননি। পূর্ব মেদিনীপুর থেকে মালদা, জলপাইগুড়ি কিংবা দক্ষিণ দিনাজপুর এই চারটি জেলার নেতাদের কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে অল্প ব্যবধানে নিজেদের মধ্যে ঝগড়া করে হেরেছি, একটু পরিশ্রম করলে কাঁথিতে আমরা জিততে পারতাম, এবার যতই খারাপ হোক 12টি আসনে জিততেই হবে, স্পষ্ট নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুতুড়ে ভোটারের হদিশ পেতে ইতিমধ্যে স্ক্রুটিনি অভিযানে নেমেছে তৃণমূল। এবার ভুয়ো ভোটার নিয়ে ভার্চুয়াল বৈঠকেও বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, তিনি বলেছেন বিজেপির প্ল্যান 25 লক্ষ কেটে আরও 25 লক্ষ যোগ করার, আমরা কারচুপি ধরে ফেলেছি। এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি আরও বলেছেন লোকসভার 7 মাস পরে দিল্লিতে বিধানসভা ভোট হয়েছে, 4,12,000 নতুন ভোটার যোগ করেছে। মহারাষ্ট্রতে 4 মাসের ব্যবধানে 39 লক্ষ নতুন ভোটার যোগ করেছে। খুব ঠান্ডা মাথায় এই পরিকল্পনা করা হয়েছে। তাই সবাইকে বলছি, অত্যন্ত সাবধানে ঠান্ডা মাথায় সতর্ক হয়ে কাজ করবেন। তাই নতুন পথ তৈরি করা হলো। 78 এমন বিধানসভা আছে মহারাষ্ট্রতে যেখানে 18 লক্ষ নতুন ভোটার যোগ হয়েছে, যার 68টিতে বিজেপি জিতেছে। এটা কাকতালীয় হতে পারে না। পরিসংখ্যানটা তুলে দিয়ে সোজাসুজি আদালতে যাচ্ছে না কেন? নির্বাচন কমিশনকে কনভিন্স করাতে পারছেন না কেন? কংগ্রেস অভিযোগ করেনি, আপ অভিযোগ করেনি, হঠাৎ তৃণমূল একটা অভিযোগ নিয়ে এলো, সেখানে বিজু জনতা দলও নেমে পড়েছে মার্কেটে। অভিযোগ তো আমাদের করা উচিত যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রোহিঙ্গা ঢুকেছে, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ঢুকেছে। এদের সরানোর জন্য তো আমরা 13 লক্ষের বেশি ভোটারের নাম আমরা পৌঁছে দিয়ে এসেছি নির্বাচন কমিশনে, এবং আরো কয়েক লক্ষ নাম যাবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন আরও বলেন অরবিন্দ কেজরিওয়াল 4000 ভোটে হেরে গেছেন। ওনার বিধানসভায় 35,000 ভোটারের নাম বাদ গিয়েছিল। এটা ওরা ভোটের পরে ধরতে পেরেছে, তার আগে কারচুপি করে ফেলেছে। আমরা কারচুপি ধরে ফেলেছি। এর আগে বাংলাকে টাকা দিয়েছে বলেছিল, কিন্তু যেই তথ্য প্রকাশ করতে বলেছি সেটা পারেনি। বিজেপির প্ল্যান 25 লাখ কেটে আরও 25 লাখ যোগ করার। বিজেপির পরিকল্পনা হচ্ছে ভোটার 25 লাখ বাদ দেবে। কমিশনে আমাদের দাবি ডিলিটেড আর অ্যাডিশন তালিকা বার করুন, সেটা করে না। আমরা কারচুপি ধরে ফেলেছি। স্বীকার করলেন যে ভুয়ো ভোট ভর্তি, এবং সেই ভুয়ো ভোটের ভিত্তিতেই তৃণমূল জিতে এসেছে এতদিন। ডিএম বিডিওরা নবান্নের নির্দেশে চলে, ফলে নবান্ন ভুয়ো ভোট রেখে দিয়েছে। ভুয়ো ভোটে অ্যাডভান্টেজ মহারাষ্ট্রে বিজেপি নিয়েছে, ভুয়ো ভোটের অ্যাডভান্টেজ পশ্চিমবাংলায় তৃণমূল নিয়েছে। এই ভুতুড়ে ভোটগুলো ঠিক কীরকমভাবে চলবে, আগে তৃণমূলের কন্ট্রোলে চলছিল, এখন বোধহয় তৃণমূলের একটু সন্দেহ দেখা দিয়েছে। এই ধরনের ভোটার লিস্ট নিয়ে যখন শাসক দল সঠিকভাবে স্টাডি করবেন এবং তারা ডেটা অ্যানালিটিক্সের সাহায্য নেবেন, সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই সেই সুযোগটা পাবেন যে প্রতিটি বুথের ক্ষেত্রে যে ভোটার লিস্টটাকে খুব ভালোভাবে দেখতে পারলে, স্ক্রুটিনি করতে পারলে তার সংশোধন যেমন একদিকে হবে, একই রকমভাবে তারা কিন্তু নজর রাখতে পারবেন যে কোন কোন ভোটাররা সেই অঞ্চলে নেই। সব মিলিয়ে ভোটার লিস্ট ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।